নমস্কার বন্ধুরা, আমরা প্রত্যেক প্রাণী, বিশেষ করে আমরা যারা মানুষ, আমাদের উন্নত প্রকৃতি, উন্নত বুদ্ধি, সূক্ষ্ম বুদ্ধি ইত্যাদি, আমরা এই সব সম্পদে আমরা বলীয়ান বা ধনবান। এগুলো সম্পদ হচ্ছে একরকম ধন। সম্পদ বলতে শুধু এই টাকা পয়সা, অর্থ ইত্যাদি নয়, জ্ঞান, বুদ্ধি, বিবেক ইত্যাদি, অভিজ্ঞতা, এগুলোও কিন্তু পরম ধন। সুতরাং সেই হিসেবেই আমাদেরকে এই যে বেঁচে আছি বা বেঁচে থাকার যে সব বেঁচে থাকার জন্য যা যা করণীয়, সেইগুলোই হচ্ছে আমাদের এই পূজা পাঠ ইত্যাদি যে প্রচলন, এগুলোও যেমন আছে। কিছু শাস্ত্রীয় বচন আমাদেরকে আয়ুষ সম্পর্কে বলেন। সেই আয়ুষ সম্পর্কে যেসব শাস্ত্র বলেন তাকেই বলা হয় আয়ুর্বেদ, অর্থাৎ আয়ু সম্পর্কীয় বেদ বা আয়ু সম্পর্কীয় জ্ঞান বা আয়ু সম্পর্কীয় বিদ্যা। তো সেই রকমই আমাদের এই যে যত কিছু শাস্ত্রবচনে যেসব আমাদের পূর্বপুরুষেরা করে গেছেন, সেগুলো আমরা যদি আমাদের সূক্ষ্ম দৃষ্টির মাধ্যমে, এখানে দৃষ্টি বলতে কি শুধু চোখ দিয়ে দেখার নয়, আমাদের অন্তর্দৃষ্টির মাধ্যমেও যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা অনেক লাভবান হব। আর সেই লাভটা শুধু ব্যক্তি স্বার্থে ব্যবহৃত যেমন করা যায়, আবার তেমনি সেটা প্রবাহিত হয়ে, এইরকম যেরকম আমি করছি, এইরকম প্রবাহিত হয়ে সেরকম সমগ্র মানব কল্যাণের জন্য সেটা কাজে লাগে বা কাজে লাগাতে পারি বা পারব। তো এইরকমই আরেকটা সূত্র আমি বলি, এই একটা শাস্ত্রীয় সূত্র। প্রতিটি প্রাণীর দেহের মধ্যে আত্মা ও মনের যেটি যোজক, আশা করি বুঝলেন, এই দেহ সঙ্গে এবং মনের যোজক যুক্ততা, এটাকেই বলা হচ্ছে আয়ু। এদিকে আবার আমরা দেখি হিতায়ু আর অহিতায়ু। হিতায়ু মানে যা আমার পক্ষে হিতকর, ভালো, আর অহিতায়ু বলতে যা আমার পক্ষে অহিত মানে মন্দ, ক্ষতিকারক। এই রকম হিতায়ু এবং অহিতায়ু আমরা দেখতে পাই। এগুলো আমাদের বিভিন্ন শাস্ত্রে আখ্যা দেওয়া হয়েছে বা এইগুলোকে আখ্যায়িত করা হয়েছে। যেখানে কোনো বিচ্ছেদক দ্রব্য, এখানে বিচ্ছেদক দ্রব্য বলতে আমাদের মন বা শরীরকে আলাদা করে দেয়, তাকেই বলছে বিচ্ছেদ, অর্থাৎ বিচ্ছেদ ঘটায় যে, তাকেই বলে বিচ্ছেদক। তাহলে যেখানে কোনো বিচ্ছেদক দ্রব্য আত্মা, মন ও দেহকে পীড়িত করে, সেটাই হচ্ছে অহিতায়ু। আর যখন সেটা স্বাভাবিক অবস্থায় চলে, সেটাই হচ্ছে হিতায়ু। আশা করি বন্ধুরা বুঝলেন, তবু আমি চেষ্টা করছি। এখানে বলছে বিচ্ছেদক দ্রব্য আত্মা, মন ও দেহকে পীড়িত করে। অর্থাৎ রাস্তা দিয়ে যাচ্ছি, হট করে কোথাও একটা পায়ে কাটা পুকলো বা কোনো জিনিসের আঘাত এসে লাগলো, দেহের যে কোনো জায়গাতেই হোক, এ হচ্ছে, অর্থাৎ আমার যে চলার পথে যে চলছিলাম, এই চলার পথে এই যে বিঘ্ন, একটা বিচ্ছেদ, এইটা যখন হলো, তখন কি হলো, আমার শরীর খারাপ হয়ে গেল। এবং শরীরটাই খারাপ হলো, এবারে কি হলো করে আশপাশের লোকও যেমন দৌড়লো, সেটা পরের ব্যাপার। আগে নিজেকেই দেখতে হবে যে কী হলো, কী উপায় হলো এবং তার আরোগ্যের উপায় কী। অর্থাৎ সেটা সেই ব্যথা প্রশমনই হোক, কাটার জায়গা থেকে রক্ত পড়াই হোক, এগুলো বন্ধ ইত্যাদি। আগে নিজের চেষ্টা, তারপরে আশপাশের সহায়ক যদি কেউ থাকে, সেটা আমার পরের ব্যাপার। তো এই যে বিচ্ছেদক দ্রব্যগুলো আমাদের আত্মাকেও, মনকে এবং দেহকেও প্রভাবিত করে। একটা উদাহরণ দিলাম যে দেহর মাধ্যমে, আমাদের মনের মাধ্যমে একটা চিন্তায় আপনি খুব সুন্দরভাবে ব্যস্ত হয়ে আছেন, সে কোনো গান শুনে হোক, কোনো
দৈবগুণসম্পন্ন মানে শ্রুতি হোক, যে কোনো কারণই হোক, আপনি একটা জায়গায় আপনার বেশ নিরুদ্ধ মনে রয়েছেন, অর্থাৎ মনকে রুদ্ধ করে রেখেছেন যাতে আর কোথাও না আসে। তো এইরকম এই যে প্রভাব হঠাৎ করে এসে যদি সেই যে প্রভাবটার উপরে যখন কোনো বিঘ্ন ঘটে, বা আত্মার ক্ষেত্রেও তাই, এরকম যদি কোনো বিঘ্ন ঘটে তাহলেই তাকে বলছে বিচ্ছেদক। এইটাই হচ্ছে অহিতায়ু, অর্থাৎ আমাদের কাছে ক্ষতিকর। আর যেটা স্বাভাবিক অর্থে চলছে, অর্থাৎ চলছি তো চলছি, এগিয়ে চলো, এই যে স্বাভাবিক, এটাই হচ্ছে স্বাভাবিক। এগুলো অনেক কিছু নির্ভর করে আমাদের শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা ওপরে। আর সেগুলোকে আমরা যদি ঠিক মতন কাজে লাগাই তাহলেই কিন্তু আমরা এই অহিতায়ু যেগুলো মানে আমাদের কাছে ক্ষতিকর, দুঃখপ্রদ, সেগুলো থেকে আমরা অনেকটাই দূরে থাকতে পারব। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।